হ্যালো এভরিওয়ান, আমি মিনময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। গতকাল আমি গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব গীতার দশম অধ্যায় বিভূতি যোগ নিয়ে। এই অধ্যায়কে বিভূতি যোগ বলা হয় কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বিভিন্ন দ্যুতি এবং প্রভাব সম্পর্কে বর্ণনা দিয়েছেন, যা তাঁর সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ রূপকে প্রকাশ করে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনি সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত কিছুই তাঁকে কেন্দ্র করে আবর্তিত হয়। তিনি সমস্ত জীবের অন্তরে বিরাজমান এবং তার শক্তি এবং বিভূতির মাধ্যমে তিনি সমস্ত কিছুর মধ্যেই বিরাজ করছেন। ভগবান আরও বলেন যে যারা তাকে সত্যভাবে উপলব্ধি করতে চান তাদের প্রতি তিনি বিশেষ অনুগ্রহ করেন, যাতে তারা শ্রীকৃষ্ণকে জানার জন্য আরও সহজ পথে আসতে পারেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিভিন্ন বিভূতি বা মহিমা, যেমন সৃষ্টি, স্থিতি, প্রলয় এর কথা উল্লেখ করেছেন। তিনি সৃষ্টির আদি এবং প্রলয়ের সময় তিনি সব কিছুই গ্রাস করেন। মা হওয়ার পর বুঝেছি একজন নারীর জীবনে দায়িত্বের পরিধি কতটা বদলে যায়। মা হওয়ার সাথে সাথে বুঝেছি শুধু সন্তানের যত্ন নেওয়া নয়, তার ভবিষ্যতের জন্য পরিকল্পনা, তার সঠিক মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা এবং প্রতিটা ছোট বড় প্রয়োজনের দিকে নজর দেওয়া এখন আমার কাছে প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তার প্রতি একনিষ্ঠ ভক্তি স্থাপন করেছেন তাদের প্রতি তিনি বিশেষ অনুগ্রহ করেন এবং তাদের হৃদয়ে জ্ঞান প্রদান করেন, যাতে তারা তাকে চিরকালীনভাবে জানতে পারে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও। আবার আসছি নতুন একটি অধ্যায় নিয়ে। তত সময় সবাই সুস্থ থেকো।